হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি তৈরি করব। রেসিপিটি হচ্ছে ডিম দিয়ে মুগ ডাল। এখানে আমি 1 পোয়া পরিমাণ মুগ ডাল নিয়েছি। এখন আমি মুগ ডালগুলো হালকা ভেজে নেব। মুগ ডালটা আপনারা অবশ্যই 5 থেকে 6 মিনিট ভেজে নেবেন। অবশ্যই চুলার তাপটা হালকা তাপে রাখবেন। মুগ ডালটা আপনারা যে ভেজে নেন তাহলে ডালটা খেতে খুব সুস্বাদু হয়। ডালটা অবশ্যই আপনারা শুকনো অবস্থায় ভেজে নেবেন। যদি আগে আপনারা ডালটা ধুয়ে নেন তাহলে কিন্তু কড়াইয়ে লেগে যাবে। তার জন্য ডালটা আগে শুকনো অবস্থায় ভেজে নিতে হবে। ডালটা অবশ্যই আপনারা এইভাবে ভেজে নেবেন। আমার ডালটা ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। ডালটা আমি এখন ধুয়ে নেব পরিষ্কার করে। ডালটা আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে আমার জলটা গরম হয়ে গেছে, আমি এখন ডালটা সিদ্ধ করতে দেব। আমি এখন সিদ্ধ না হওয়া পর্যন্ত ঢেকে রাখবো। ডালটা আমার সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নেব। আমি এখন ডিমগুলো ভেজে নেব। তেলটাতে একটু হলুদ দিয়ে দেব। আপনারা চুলার তাপটা হালকা আঁচে রেখে এইভাবে হালকা করে লাল করে ভেজে নেবেন। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। এখন আমি এই তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এগুলো আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব 3টা তেজপাতা, দিয়ে দেবো একটা বড় এলাচ, দিয়ে দেবো 4টা ছোটো এলাচ, দিয়ে দেবো দারচিনি, দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দেবো আদা বাটা। এখন আমি দিয়ে দেবো 1 চামচ লবণ, দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেবো 1 চামচ মরিচের গুঁড়ো। এখন এটা কিছুক্ষণ ভেজে নেব। আমার সব উপকরণগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেবো 1 চামচ জিরা বাটা। এখন দিয়ে দেবো টমেটো বাটা। এখন আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। ভালো স্বাদের জন্য আমি এখানে 2 চামচ ঘি ব্যবহার করব। আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। আমি এখন এটা 2 মিনিট ঢেকে রাখবো। তেলটা আমার ছেড়ে দিচ্ছে, এখন আমি এখানে ডালগুলো দিয়ে দেব। এখন আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। আমার ডালটা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে গরম পানি দেব। আপনারা অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, তাহলে ডালের স্বাদটা অনেক সুস্বাদু হয়। আপনারা অল্প অল্প পানি দিয়ে এভাবে কষিয়ে নেবেন, তাহলে ডালটা খেতে অনেক সুস্বাদু হবে। কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো ডাল বরাবর পানি। এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন আমি ডালটাতে ডিমগুলো ছেড়ে দেব। এখন আরও 2 মিনিট ঢেকে রাখবো। আরও অল্প লবণ ব্যবহার করব, আপনারা স্বাদ মতো লবণ ব্যবহার করবেন।
এখন আমি দিয়ে দেব লেবু রস, ফ্লেভারটা ভালো রাখার জন্য। আপনারা আমার মতো ঘরোয়া মশলা দিয়ে বাসায় মুগ ডাল এবং ডিম রান্না করুন, দেখবেন হোটেলের মতো খেতে সুস্বাদু হবে। এবং আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আমার রান্না শেষ, এখন আমি দিয়ে দেবো গরম মশলা। আপনারা অবশ্যই চুলাটা বন্ধ করে গরম মশলাটা দিয়ে দিবেন। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি আরও 5 মিনিট ঢেকে রাখবো।